রাত তখন 2:15। নির্ধারিত ফ্লাইট নিয়ে রিয়াদের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাই আমরা। পাশে ছিলেন কো পাইলট রাফসান রিয়াদ। আকাশ ছিল শান্ত, আবহাওয়া অনুকূল। ভারত হয়ে ওমান ও সংযুক্ত আরব আমিরাত পেরিয়ে আমরা পৌঁছাই বাহরাইনের আকাশে। স্থানীয় সময় তখন ভোর 5টা ছুঁই। 40,000 ফুট উচ্চতা থেকে পৃথিবীর দৃশ্য ছিল মনোমুগ্ধকর। কিন্তু সেই মুগ্ধতা মুহূর্তেই মিলিয়ে যায় যখন এক ভয়াবহ ঘটনার সাক্ষী হই আমরা। কথাগুলো বলছিলেন ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে পাড়ি দেওয়া উড়োজাহাজের ক্যাপ্টেন ইনাম তালুকদার। ডেইলি স্টারে প্রকাশিত কলামে তিনি এই কথাগুলো ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের উড়োজাহাজ তখন পারস্য উপসাগরের ওপর দিয়ে উঠছিল। ডান দিকে ইরান আর বাঁ পাশে কিছুটা পেছনে বাহরাইন। সূর্য তখনও ওঠেনি, তবে পূব আকাশে হালকা আলো দেখা যাচ্ছিল। হঠাৎই ইরানের আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখতে পান তারা। প্রথমে ধারণা করেছিলেন কোনো সামরিক মহড়া চলছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সারি সারি ক্ষেপণাস্ত্র আকাশে উঠতে দেখেন, যেগুলো পশ্চিম দিকেই ছুটছিল, দ্রুত গতিতে অনেকগুলো। তিনি বলেন, আমার পাশে থাকা কো পাইলট রাফসানও হতবাক হয়ে যায়। আমরা দ্রুত ফ্লাইট রুট পরিবর্তনের কাজ শুরু করি। মাথায় তখন কেবল একটাই চিন্তা, যদি একটি ক্ষেপণাস্ত্র দিক পাল্টে আমাদের দিকে আসে, ভাবতেই শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে কাজ করার অভিজ্ঞতা থাকলেও ইনাম তালুকদার জানান, এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। আমাদের উড়োজাহাজ থেকে মাত্র কয়েক মাইল দূরেই আকাশ জুড়ে ছুটছিল আগুনের গোলা। আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে রুট পরিবর্তন করি এবং শেষ পর্যন্ত রিয়াদে নিরাপদে অবতরণ করতে সক্ষম হই। যেসব ক্ষেপণাস্ত্র তারা দেখতে পান, সেগুলো সম্ভবত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে জানান তিনি। এগুলো শুধু অস্ত্র নয়, বরং একটি কৌশলগত বার্তা। এগুলো বায়ুমণ্ডল ছাড়িয়ে কয়েকশো কিলোমিটার উপরে উঠে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন আর শুধু ট্রানজিট নয়, এটি হয়ে উঠেছে একটি সম্ভাব্য বিপজ্জনক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুদ্ধক্ষেত্র। সবশেষে ক্যাপ্টেন ইনাম বলেন, সৌভাগ্যবশত যাত্রীরা এসব কিছু বুঝতে পারেননি। আমরা নিরাপদে অবতরণ করলেও এখনও একটি প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, যে আকাশে আমরা উড়ি সেটি আদৌ কতটা নিরাপদ। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দিবেন।